হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সরিস কুকিং রেসিপি দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোশত রান্না। এতটাই মজার একটা রেসিপি, যারা এই পর্যন্ত এই রেসিপিটা খাননি এবং ট্রাই করেননি তাদের জন্য স্পেশালি। তো চলুন গরুর গোশত দিয়ে কাঁচা কাঁঠাল ভুনা রান্না করে দেখাই। তো আর বক বক করবো না, চলে যায় মূল রেসিপিতে। তো তার জন্য প্রথমে আমি গরু গোশতটা আগে রান্না করে নেব। তো আমি এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আস্ত রসুন কোয়া, 1 কাপের মতো পেঁয়াজ কাটা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়া, শুকনো লাল মরিচের গুঁড়া, জিরা এবং ধনিয়া গুঁড়া, তেজপাতা, দারচিনি, বড় এলাচ 2টা আমি মাঝখানে থেতো করে দিয়েছি, লং এবং গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা রান্নার রেগুলার তেল। সবকিছু দেওয়া হয়ে গেলে এটা আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গিয়েছে, এটা আমি রেস্টে রেখে দিচ্ছি না, আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন 15 থেকে 20 মিনিটের মতো। যেহেতু এটা আমি কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করব, সেহেতু এটা আমি আগে প্রেসার কুকারে রান্না করে নিয়ে, মানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে এটা কষে নিব। তো চুলাতে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন গোশতগুলো দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম, 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। সিটি উঠতে উঠতে অন্যদিকে আমি কাঁঠালটা ভাপ দিয়ে নিব। অন্য আরেকটা চুলাতে আমি কাঁঠালটা ভাপ দিয়ে নেওয়ার জন্য হাঁড়িতে করে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নুন, হলুদ গুঁড়া। তো নুন আর হলুদ গুঁড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি, এরকম করে দেখতে পাচ্ছেন, ছোটও না বড়ও না, এরকম টুকরা করে কেটে নিয়েছি। এটা আমি হলুদ পানিতে ডুবিয়ে রেখেছিলাম, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এটা আমি ভাপ দিয়ে নিব, তাহলে রান্নাটা আমার খুব সহজে হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমার প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি উঠে গিয়েছে, এটা আমি একটু দমে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতো। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। সাত থেকে 8 মিনিটের মতো আমি গোশতটা কষিয়ে নিয়েছি, রান্না করা হয়ে গিয়েছে। গোশতটা এখন নামিয়ে রাখবো। অন্যদিকে আমি যে কাঁচা কাঁঠালটা ভাপে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালটা ভেজে নিয়ে কাঁঠালটা রান্না করে দেখাবো। গোশত আমার কষানো হয়ে গিয়েছে। অন্যদিকে কাঁঠালটা রান্না করে নেই, তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেশি করে পেঁয়াজ কুচি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত রসুন কোয়া, পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচ। মরিচটা তেলের সঙ্গে ভেজে নিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এবং গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। যেহেতু গোশের মধ্যে গরম মশলা দিয়েছি, সেহেতু খুব একটা গরম মশলা দিতে হচ্ছে না। এরপর দিয়ে দিলাম আস্ত জিরা। ফোড়নের জিরার সুঘ্রাণটা অনেক সুন্দর লাগে। তারপরে হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা ভেজে নিতে হবে না। তো আমার এই পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। মশলা সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে যে কাঁচা কাঁঠালটা ভাপে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিলাম আবার স্বাদ মতো নুন। কাঁঠালগুলো নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেহেতু খুব একটা আমাকে এটা সিদ্ধ করতে হচ্ছে না। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি যে গরুর গোশতগুলো রান্না করে নিয়েছিলাম সেগুলো। গোশতগুলো দেওয়ার পর একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোশত রান্নাটা এতটাই মজা লাগে, যারা গরুর গোশত খান না তারা খাসির গোশত দিয়ে রান্নাটা করতে পারেন। চাইলে কিন্তু এর মধ্যে সিদ্ধ করা আলু ভেঙে ভেঙে দিতে পারেন, তাতেও অনেক টেস্ট লাগে। সময় কমের জন্য আমি এটা দিতে পারলাম না, এরকম করে করে দেখাচ্ছি।
গোস এবং কাঁঠালটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। একদমই শেষের দিকে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার বের হবে। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব এবং পুরোপুরি বলক আসলে আমার রান্নাটা একদম কমপ্লিট। যেহেতু এটা আমি ভুনা করতেছি সেহেতু খুব একটা ঝোল রাখবো না। ঢাকনাটা তুলে দেখি, রান্নাটা একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটা উঠে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। অসম্ভব মজার একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। আশা রাখছি অনেক ভালো হবে। আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।